স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল সেটের অর্থাৎ 2024-এ 26তম যে সেটটি হয়েছে সেখানে প্রভিশনাল অ্যান্সার কি দিয়েছে এবং ওই প্রভিশনাল অ্যান্সার কিতে কোন কোন প্রশ্নগুলোর অ্যান্সার ভুল দিয়েছে সেই ভুল কোয়েশ্চেন্সগুলো নিয়েই আমরা আলোচনা করব এবং প্রপার এভিডেন্সের সাথে। ওকে, চলো ভিডিওটাকে আমরা শুরু করছি। আর অলরেডি একটি ভিডিও আপলোডেড রয়েছে যেখানে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কিভাবে কোয়েশ্চেন্স পেপার ডাউনলোড করবে, অ্যান্সার কি ডাউনলোড করবে এবং XYZ প্রত্যেকটি সিরিজেরই ডাউনলোড করতে পারবে ইন্ডিভিজুয়ালি এবং সঠিকভাবে মিলিয়ে নিতে পারবে। এবং তোমার কতগুলো প্রশ্ন ঠিক হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর চ্যালেঞ্জ করো অবশ্যই যে প্রশ্নগুলো ভুল রয়েছে। চলো তাহলে প্রশ্নগুলো দেখে নিই কোনগুলো ভুল রয়েছে। ওকে, দেখো আমি এক্স সিরিজের যে অ্যান্সার কি এটা ডাউনলোড করে রেখেছি এবং এক্স সিরিজের প্রশ্নে দেখবে 43 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, অর্থাৎ বাকি যে কোনো ওয়াই বা জেড যদি থাকে তাহলে এই প্রশ্নটি দেখবে কত নাম্বারের প্রশ্ন রয়েছে সেটা দেখে নেবে। The credit of coining the term sustainable development should be given to. ওকে, তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটি প্রচলনের কৃতিত্ব দেওয়া উচিত এখানে চারটে অপশনের মধ্যে কোনটি হবে? ওকে, তো দেখো প্রফেশনাল অ্যান্সার কিতে যে অ্যান্সার দিয়েছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন 43 নাম্বারের হচ্ছে অপশন বি দিয়েছে তারা। ওকে, অপশন বি দিচ্ছে, তার মানে এটা তারা দিচ্ছে, বাট এর কারেক্ট অ্যান্সার কিন্তু হবে ব্রুটল্যান্ড কমিশন। ওকে, 1987। দেখো আমি জাস্ট একটা এখানে লিখে রেখেছি। ওকে, তারপরে সাপোর্টেড ডকুমেন্টস আছে, এটা একটা বুকসের এবং তার সাথে যে ব্রুটল্যান্ড রিপোর্ট তারও কিন্তু রয়েছে। ওকে, দেখো ব্রুটল্যান্ড রিপোর্টেরও এখানে আমি কিছুটা পার্ট রেখেছি যাতে প্রপার এভিডেন্স হয়। ঠিক আছে, আর এই পিডিএফগুলো এভিডেন্সগুলো তোমাদের ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দিয়ে দেওয়া আছে পিডিএফের, যেটা ডাউনলোড করে যদি চাও চ্যালেঞ্জ করতে অবশ্যই চ্যালেঞ্জ করে নিতে পারবে। তার প্রসেস অলরেডি আমি আগের ভিডিওতে বলে দিয়েছি কিভাবে চ্যালেঞ্জ করতে পারবে। ওকে, তারও ডেসক্রিপশনে ভিডিও লিঙ্কও গিভেন রয়েছে যে চ্যালেঞ্জ কি করে পারবে, চ্যালেঞ্জ কিভাবে করতে পারবে এবং তার সাথে সাথে কিভাবে অ্যান্সার কিগুলো ডাউনলোড করে মেলাবে, সমস্ত আলোচনা করা আছে আগের ভিডিওতে। ওকে, জাস্ট আমি আজকে যে কোয়েশ্চেন্সগুলো ভুল রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে করবো। ওকে, তাহলে বি অপশন দিয়েছে 43 সিএসসি অ্যান্সার দিচ্ছে, বাট এর কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। ওকে, কিভাবে দেখো, অ্যাকচুয়ালি সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই যে শব্দটা কোনো ইন্ডিভিজুয়াল সিঙ্গেল পার্সনকে দেওয়া পসিবল নয়। ওকে, এটা তৈরি হয়েছে অনেক সময় ধরে বিভিন্ন অনগোয়িং প্রসেসের থ্রু থেকে। ঠিক আছে, বিভিন্ন থিঙ্কার্স, পলিসি মেকার্স বা বিভিন্ন রিপোর্টের মধ্য দিয়ে এটা উঠে এসেছে, কোনো একজন ইন্ডিভিজুয়াল এই ধরনের সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটিকে কয়েন্ট করেনি। ওকে, বা কয়েনার নন। However, Brundtland Commission সবথেকে বেশি যদি ক্রেডিট যায় এখানে, Brundtland Commission is credited with popularizing the term in its landmark 1987 report. ওকে, এরপর দেখো এই রিপোর্টে ব্রুটল্যান্ড রিপোর্ট এবং তার সাথে সাথে একটি বুকস রয়েছে। ওকে, এটা এনভায়রনমেন্টাল জিওগ্রাফির একটি বুকস, তাবিন্দ্র সিং রাইটার। ওকে, এরপর দেখো এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে, এখানে দেখো ডাইরেক্টলি এই বইয়ে রয়েছে যে GH হার্ডলেম 1987-এ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ডিফাইন করেছিল। ওকে, কিভাবে না, তার ডেফিনেশন এইভাবে রয়েছে লেখা। এরপর GH হার্লেম কে ছিলেন? GH হার্লেম কিন্তু ব্রুটল্যান্ড কমিশনেরই চেয়ারম্যান ছিলেন। ওকে, আর ওই ব্রুটল্যান্ড কমিশনের যে রিপোর্ট সেটাকে ব্রুটল্যান্ড রিপোর্ট বলা হয়, আর এটা অ্যাকচুয়ালি পাবলিশড হয়ে থাকে WCED, তার মানে ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, এর দ্বারা হচ্ছে কি না পাবলিশড হয়ে থাকে এই রিপোর্ট। কি বলা রয়েছে? ব্রুটল্যান্ড রিপোর্ট publications released in 1987 by World Commission on Environment and Development that introduced the concept of sustainable development and describe how it could be achieved, কিভাবে sustainable development actually achieve হবে। sponsored কে না ইউনাইটেড নেশনস and chaired by Norwegian Prime Minister জি হার্লেম গ্রো হার্লেন ব্রুটল্যান্ড, অ্যাকচুয়ালি এনার নাম ছিল। ঠিক আছে, এর সভাপতিত্বে বা চেয়ারম্যানশিপে যেহেতু হয়েছে এই রিপোর্ট তৈরি, সেই জন্য এটাকে ব্রুটল্যান্ড রিপোর্টও হচ্ছে বলা হয়। তার মানে কি ব্রুটল্যান্ড রিপোর্টেই 100% কারেক্ট অ্যান্সার হবে। ওকে, এটাকে চ্যালেঞ্জ করতে পারবে, চ্যালেঞ্জের জন্য কত নেবে? 200 নেবে পার কোয়েশ্চেন্স কিন্তু। ঠিক আছে, 200 পার কোয়েশ্চেন্স চ্যালেঞ্জের জন্য নেবে। তাহলে 43 নম্বরের কোয়েশ্চেন্স একটা গেল যেটা চ্যালেঞ্জ করতে পারবে। ওকে, এরপর আসছি নেক্সট আর কোন প্রশ্নটিকে চ্যালেঞ্জ করতে পারবে।
তাহলে এই যে পুরো রিপোর্ট এটা আমি তোমাদের ডেসক্রিপশনে দেখবে লিংক দিয়ে রেখেছি, যে পিডিএফটি ডাউনলোড করে চাইলে আপলোড করতে পারবে, কিভাবে সেখানে চ্যালেঞ্জ করতে পারবে তারও জন্য ভিডিও ডেসক্রিপশনে, এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো দেওয়া রয়েছে, সেই ভিডিওটি দেখে চ্যালেঞ্জ করে নাও। ওকে, চলো নেক্সট আর কি প্রশ্ন রয়েছে যেটা চ্যালেঞ্জ করবে। ওকে, দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার এক্স সিরিজের কথা বলছি আমি, 29 এর প্রশ্নটি দেখো। ওকে, এই হলো 29 এর প্রশ্ন। দেখো স্টেটমেন্টস এন্ড কনক্লুশন বেসড প্রশ্নটি রয়েছে, এটা যদি আমরা ভ্যান ডায়াগ্রাম ড্র করে নিই তাহলে সেটা আরো বেটার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো স্টেটমেন্ট 1 এ কি বলেছে, অল গ্রিন, এটা একটা গ্রিনের আইটেম ধরছি, এটাকে বলা হয়েছে সমস্তটাই কি না ব্লু, তাহলে তার মধ্যে ব্লুর মধ্যে রাখলাম। ঠিক আছে, একই রকম বলেছে অল ব্লু আর অরেঞ্জ, এবারে এরপর যে সমস্ত ব্লু আছে এটা কি হবে না অরেঞ্জ হবে, এটা অরেঞ্জ। ঠিক আছে, এখন দেখো এগুলো হচ্ছে কনক্লুশন, এই যে দুটো স্টেটমেন্ট এর থেকে কোন কনক্লুশন গুলো সঠিক বলতে হবে। ঠিক আছে, তাহলে ওয়ান কনক্লুশন বলেছে সাম ব্লু আর গ্রিন, তাহলে সাম ব্লু আর গ্রিন যখন বাইরের সার্কেলের থেকে ভিতরের সার্কেলে যায় তখন সাম কারেক্ট হয়। ওকে, তার মানে এখানে সাম দিয়ে যেহেতু বলেছে এটা কারেক্ট রয়েছে, তার মানে কি এক যে কনক্লুশন এটা সঠিক। ওকে, এরপরে দুয়ে বলেছে, দেখো দুয়ে বলেছে সাম অরেঞ্জ আর গ্রিন, সাম অরেঞ্জ আর গ্রিন, তাহলে এখানে সাম অরেঞ্জ এখানে গ্রিন, তার মানে কি ভেতরের সার্কেলের দিকে যাচ্ছে, বাইরের সার্কেল থেকে ভেতরের সার্কেলে যদি যাই তখন সাম কারেক্ট হয়, মানে দুই কারেক্ট রয়েছে। ক্লিয়ার, এরপর এক আর দুই কারেক্ট রয়েছে, বাকি যদি তিন দেখো সাম গ্রিন আর নট অরেঞ্জ, এখানে দেখো পজিটিভ স্টেটমেন্ট রয়েছে। ওকে, আর এটাও হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট রয়েছে, তাহলে দুটো পজিটিভ স্টেটমেন্ট থেকে কখনোই নেগেটিভ কি কনক্লুশন ড্র হয় না, তার মানে কি তিন কখনোই অ্যান্সার হবেই না। ঠিক আছে, আর এখানে চার কি বলেছে অল অরেঞ্জ আর ব্লু, সমস্ত অরেঞ্জকে ব্লু বলেছে এইভাবে। ঠিক আছে, তাহলে বাইরের সার্কেল থেকে ভেতরের সার্কেলে যখন যাবে তখন সাম হয় সব সময়, কখনো অল হবে না। ঠিক আছে, তার মানে চার কনক্লুশনও ভুল, এটাও কিন্তু ড্র করা যাবে না। 1 and 2 কনক্লুশন কি হবে না সঠিক, তাহলে অপশন নাম্বার 3, অপশন নাম্বার সি কারেক্ট হওয়া দরকার ছিল, কিন্তু এখানে দেখো 29 এর যে কোয়েশ্চেন্স তারা কি দিয়েছে, সিএসসি কলেজ সার্ভিস কমিশন এটার অ্যান্সার দিচ্ছে অপশন এ। ঠিক আছে, অপশন এ অ্যান্সার দিচ্ছে, কিন্তু এখানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার 29 এর প্রশ্নে। তো এটাও হচ্ছে কি না চ্যালেঞ্জ করতে পারো, 100% কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি। ওকে, এখানে কি বলবে এর জন্য তোমাকে বলতে হবে, তাহলে জাস্ট কমেন্ট করবে আর এই পিডিএফটি এই লেখাটি দিতে পারো। ঠিক আছে, এর তাছাড়া আবার কি দেবে, কারণ এটা তো এটা কনসেপ্ট তাই না, তাহলে দেখো কি বলবে সেখানে, আর এই পিডিএফটিও দিয়ে রাখছি আমি যেটা তোমরা সাবমিট করতে পারবে। ঠিক আছে, সাপোর্টেড ডকুমেন্টস হিসাবে as per the provisional answer of question number 29 is option A, only 1 and 4 যেখানে বলা ছিল, বাট 4 তো দেখলাম আমরা হচ্ছে না, it is wrong answer because conclusion 4 কি বলেছে না all orange or blue is not necessarily true, as the statement দুটো যে স্টেটমেন্ট দেওয়া আছে all blue আর orange, ঠিক আছে এরকম বলা ছিল, does not imply all orange are blue। ঠিক আছে, hence conclusion 4 is false, এটা এইভাবে লিখে জাস্ট দিতে পারবে। ওকে, জাস্ট এটা কনসেপ্ট বেসড রয়েছে সেজন্য এইভাবেই তোমাকে এটা দিতে হবে। ঠিক আছে, জাস্ট দিয়ে চ্যালেঞ্জ করে রাখো, 200 পার কোয়েশ্চেন লাগছে। ওকে, আর আশা করছি এই দুটো প্রশ্ন তোমরা চ্যালেঞ্জ করবে অবশ্যই, আর এটা চ্যালেঞ্জ করার প্রয়োজনও রয়েছে, কারণ এগুলো যে কোনো এক্সামই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কিছু না কিছু কোয়েশ্চেন ভুল করছে, সেখান থেকে টাকা রোজগার করছে। ঠিক আছে, এটা তো একবারেই ভুল নয়, এগুলো কি হচ্ছে ঠিক আছে সত্যিই খুবই খারাপ হচ্ছে স্টুডেন্টদের সঙ্গে, যে কোনো এক্সাম দাও সেখানে এ ধরনের ভুল করছে তারা আর সাফার করছে স্টুডেন্টরা। এনিওয়ে তোমরা এটা চ্যালেঞ্জ করো, আর বেস্ট অফ লাক তোমাদের রেজাল্টের জন্য। ওকে, কার কতগুলো কোয়েশ্চেন ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।